ধর্ষণের পরে শিশু ফাহিমা অজ্ঞান হয়ে যায়। তারপরে আমি তাকে গলা টিপে হত্যা করি। এমন লোমহর্ষক হত্যার বিবরণ দিচ্ছে সিলেটের সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে 4 বছরের শিশু ফাহিমা হত্যার অভিযুক্ত জাকির। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ফাহিমার চাচা জাকির হোসেন পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে জাকিরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। মধ্যরাত পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জাকিরের একটি বক্তব্যের ভিডিও। সেখানে তাকে ঘটনার বর্ণনা দিতে শোনা যায়। 10টা সাড়ে 10টার দিকে আমি মেটারে দুটা সিগারেট আনাইছিলাম। তখন আমার ঘর আসছিল খালি, আমি গেছিলাম গিয়ে ঘর মেটা আইসি। আমি নেশাগ্রস্ত আসছিলাম, আমি তো ইয়াবা খাই নেশাগ্রস্ত আসছিলাম। মেটা হওয়ার পরে আমি যে আমার মধ্যে তো মানুষ জেগে উঠল, মেটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। মেটারে আমি পড়তে চাইছিলাম, তো মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমি পরে বই পাই গেছি, আমি বাদ দিলেছি, অজ্ঞান হয়ে গেছি, মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল। পরে আমি বই পাইয়া মানে মেয়েটারে আমি গোলা টিকা দিয়ে মারি ফেলেছি। আমি বইয়ে কিতা করতাম, আমি তো বইয়া পাইলাম না। পরে আমি আমার ঘরে তো ফাঁকা আছিল, আমি আমার ঘরে আমার বাচ্চা যে আসছিল, একটা সুটকেস আসছিল, সুটকেসের ভিতরে আমি আসছি 2 দিন। এখন 2 দিন রেখে গেছি যে এখন আস্তে আস্তে গন্ধ চলে আসে। মানে গন্ধ দিয়ে চলে তাইলে পরিবারের সবে জানিয়ে দিব, বা মানে মানুষ একটু পরে পরে আর যার এরা গন্ধ পাই দিব। তখন আমি সারা রাত আমি সোজা থাইকিয়া আমি সুযোগ বুঝে আমি 2 দিন বাড়িতে আসছিল না, রাস্তাটা ফাঁকা আসছিল, সুযোগ বুঝে আমি বেটারে আমি এখানে গেছি। এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজাহিদুল ইসলাম বলেন, ওকে গ্রেপ্তার করছি, ও স্বীকার করছে এবং তার স্বীকারোক্তি আমরা কিছু আলামত উদ্ধার করছি, তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আচ্ছা, আর একটা ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যেটা হচ্ছে তার স্বীকারোক্তি। এটা কি এআই দিয়ে বানানো নাকি তারই? না, এটা সরাসরি স্বীকার করছে। এটা কে দিয়েছে জানি না, আসলে স্বীকার করছে। হয়তো কেউ আমাদের ভিতর থেকে দিছে কিনা আমার জানা নেই, তবে স্বীকারোক্তি দিছে, কোর্টেও স্বীকারোক্তি দিছে। নিহত ফাহিমা স্থানীয় দিনমজুর রাইসুল হকের মেয়ে। পরিবারের স্বজনরা জানান, 2 দিন ধরে মেয়েকে খুঁজেও কোনো সন্ধান পাননি তারা। পরে শুক্রবার 8 মে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এমন ঘটনার কঠোর বিচার নিশ্চিত না হলে সমাজে শিশুদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।